আমাদের মধ্যে আলোচনা চলছিল। রবীন্দ্রনাথকে ছাড়া যাবে না, বঙ্কিমচন্দ্রকে ছাড়া যাবে না, রামমোহনকে ছাড়া যাবে না, কিন্তু কতজনকে? কিন্তু দেখা গেল 12 জনের মধ্যে আমরা কষ্ট করেও যাকে জায়গা না দিলে অসমাপ্ত থেকে যাবে সৈয়দ মুস্তাফা বেগমকে। একটা কথা আমি খুব বলা প্রয়োজন মনে করি। আপনারা দেখুন, আমাদের মধ্যে দুইটি সত্তা যেটা আমাদের জাতীয়তাবোধ তৈরি করে। জাতীয়তাবাদের মূল ভিত্তি সেটা না, কিন্তু অন্যতম মূল সেটা হচ্ছে ধর্ম এবং ভাষা। কারো কারো কাছে কিন্তু ধর্মীয় পরিচয়টাই মুখ্য এবং কারো কারো কাছে ভাষিক পরিচয়টা মুখ্য। ভাষিক পরিচয়টা মুখ্য, তার প্রমাণ আমরা পেয়েছি 52 আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর বাংলাদেশ। কিন্তু তার পরবর্তী সময়ে যে কোনো কারণেই হোক, সময়ের কালবেলায় ধর্মটা অনেক ক্ষেত্রেই ধর্মীয় রাজনীতিটা অনেক ক্ষেত্রেই এগিয়ে গেল এবং সেখানে মৌলবাদী রাজনীতি একটা মুখ্য ভূমিকা নিল। হয়তো ভারতবর্ষে হিন্দুত্ববাদ, বাংলাদেশে মুসলিম মৌলবাদ। এই জায়গায় দাঁড়িয়ে সংকটটা তীব্র থেকে তীব্রতর হল। আমরা সৈয়দ মুস্তাফা আলীর জন্মদিন পালন করে এই বার্তাটাই দিতে চাই যে আজকের বাঙালি আত্মসত্তা যেটা নির্মাণ, যেটা গত 2 দশকে যেটা হয়েছে, তার অন্যতম নির্মাতা সৈয়দ মুস্তাফা আলী। আমরা সৈয়দ মুস্তাফা আলী, বেগম রোকেয়া, শামসুর রহমান, সেলিনা হোসেন, তাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। দেখুন, এই কথাটা আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন থেকেই বলতে পারি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, তার একটা নিজস্ব দর্শন আছে। সেই দর্শন কি দর্শন? সেই দর্শনে আমরা মনে করি যে বাঙালি জাতিসত্তা যেটা, সেটা ধর্মের ঊর্ধ্বে উঠে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই কিন্তু এখানে সেই জাতিসত্তাটা তৈরি হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা এই কথাই জোর গলায় বলবো যে সৈয়দ মুস্তাফা আলী, তিনি শ্রীহট্টের সন্তান, সব কিছুর পরে তিনি বাঙালি। তার ধর্ম পরিচয় বড় নয়, কারণ তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আরও একটি কথা কেন বলা প্রয়োজন, আপনারা যারা এখানে আছেন, যদি এই আমার এই কথাটি সামাজিক মাধ্যমে যায়, তাহলে এই বার্তাটি কোনো কোনো সময় আমরা শুনি সিলেটি উপভাষা। সিলেটি কিন্তু একটা উপভাষা, কিন্তু কারো কারো কাছে সিলেটিটা একটা ভাষা, এবং সিলেটি ভাষাকে আলাদা করে ভেবে একটা বিচ্ছিন্নতাবাদী চিন্তার জন্ম হচ্ছে। দেখুন, বাগ্মী বিপিনচন্দ্র পাল বলুন, আমার কালিকা প্রসাদ ভট্টাচার্য বলুন, সৈয়দ মুস্তাফা আলী বলুন, যারাই শ্রীহট্টীয় সুসন্তান, তারা কিন্তু বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমার যে কথা, আমি যে এই যে আপনার প্রমিত ভাষায় এখানে বক্তব্য রাখছি, তারপরে হয়তো মাইক্রোফোনটা ছেড়েই হয়তো আমি আমার কথ্য সিলেটি ভাষায়, শ্রীহট্টীয় ভাষায় আমি আমার কথা বলবো, সেটা আমরা বলবো। কেউ হয়তো নোয়াখালী, কেউ হয়তো চিটাগাং, কেউ হয়তো ময়মনসিংহের ভাষায় কথা বলবে, কিন্তু আমাদের যে মূল স্রোতটা সেটা বাংলা। সেখানে আরেকটি বিচ্ছিন্নতাবাদ। সুতরাং যেসব বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা কাজ করছে, তাদেরকে সংহত করতে সম্মিলিত প্রয়াসে একটা বাঙালি জাতীয় সত্তা তৈরি করার কাজেই কিন্তু আমরা এইখানে আছি। এবং আমরা যে আজকের এই দিনটা পালন করছি, বা আগামীকাল করিমগঞ্জে আমরা সাহিত্য উৎসব পালন করব, আমরা সেই বার্তাটা দিতে চাই। একটা কথা হচ্ছে গিয়ে, দেখুন, পশ্চিমবঙ্গেই বলুন কিংবা বাংলাদেশের বর্তমান অবস্থার কথা আমি বলছি না, বরাক উপত্যকায় বলুন, বাঙালি জাতীয়তাবোধ কিন্তু আগ্রাসী নয়। আমরা কিন্তু বহুভাষিক সমন্বয়ের কথা বলি, কিন্তু আমরা আমাদের জাতিসত্তা, আমাদের যে বাঙালি জাতিসত্তা, সেটাকে খাটো করে নয়, সেটাকে গৌণ করে নয়। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। যে মূল কথাটা আমার মনে হয় বলাটা খুব প্রয়োজন ছিল, সঞ্জীব দা বলেছেন, হয়তো বিশ্বদুল দাও বলবেন, কিন্তু আমার মনে হলো আটটু জোর গলায় হয়তো গৌতম দাও বলবেন, এই কথাটা বলা প্রয়োজন যে আজকের দিনে দাঁড়িয়ে কারো কারো কাছে জানে, সত্যি কথা বলিস, এটা হয়তো আপনারা দেখেন আমার সঙ্গে একমত হবেন কিনা, বাঙালি মানে বাঙালি হিন্দু, এটা কিন্তু একটা ভুল। বাঙালি মানে হিন্দু মুসলমান নির্বিশেষে,
এই কথাটা আজকে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বলবো, আমরা সবাইকে ভাবতে এটাই সাহায্য করব এবং এই ভাবনাটাই যেন আমাদের প্রত্যেকের মনে প্রতীত হয়, সঞ্চারিত হয়। ধন্যবাদ।